আমরা সব জিনিস খাইলেও এই জিনিসটা খাই না। মানে এই জিনিসটা আমাদের বাসায় কেউ পছন্দ করে না। ওল কচু যেটাকে বলে আরকি। সবাই মানে ভয় পায়। যদি গলা চুলকায় সেই ভয়ে কেউ এটা বাসাতে নিয়ে আসে না। তো সাহেব হঠাৎই একদিন নিয়ে চলে এসেছে। কি আর করার? নিয়ে এসে তো বলে মাংস দিয়ে নাকি রান্না করে খেতে হবে। দোকানদার নাকি সেইটা বলে ওকে দিয়েছে। কিন্তু আমি তো ভয়ে মাংস দিয়ে রান্না করি নাই। আমি ভাবলাম যে একটু অন্যভাবে রান্না করে দেখি কেমন লাগে খেতে। যদি ভালো লাগে পরে একদিন মাংস দিয়ে রান্না করে খাওয়া যাবে। তো আমি এই তো একটু ছোট, ছোট টুকরো করে কেটে নিয়েছি। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, তেল দিয়ে আমি এটাকে সেদ্ধ করে ভেজে নিয়েছি। ব্যাস! কড়া করে একদম ভেজে হাতে মেখে সরিষার তেল দিয়ে ভর্তা করেছিলাম। ওহ! সেই স্বাদ! আমরা সব জিনিস খাইলেও এই জিনিসটা খাই না। মানে এই জিনিসটা আমাদের বাসায় কেউ পছন্দ করে না। ওল কচু যেটাকে বলে আরকি। সবাই মানে ভয় পায়। যদি গলা চুলকায় সেই ভয়ে কেউ এটা বাসাতে নিয়ে আসে না। তো সাহেব হঠাৎই একদিন নিয়ে চলে এসেছে। কি আর করার? নিয়ে এসে তো বলে মাংস দিয়ে নাকি রান্না করে খেতে হবে। দোকানদার নাকি সেইটা বলে ওকে দিয়েছে। কিন্তু আমি তো ভয়ে মাংস দিয়ে রান্না করি নাই। আমি ভাবলাম যে একটু অন্যভাবে রান্না করে দেখি কেমন লাগে খেতে। যদি ভালো লাগে পরে একদিন মাংস দিয়ে রান্না করে খাওয়া যাবে। তো আমি এই তো একটু ছোট, ছোট টুকরো করে কেটে নিয়েছি। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, তেল দিয়ে আমি এটাকে সেদ্ধ করে ভেজে নিয়েছি। ব্যাস! কড়া করে একদম ভেজে হাতে মেখে সরিষার তেল দিয়ে ভর্তা করেছিলাম। ওহ! সেই স্বাদ!